যে পাইছ মাওলা রে, মানুষ বানাইছে মাওলা প্রেমের কারণে, ঠিক না? আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আরে আমার নবী প্রেমী খাইয়া আরে মদিনাতে রইছে শুইয়া, আয় আমার নবী প্রেমী খাইয়া আরে মদিনাতে রইছে শুইয়া, আরে আশাকেরা কান্দ কাটে নবীর মায়া, রে আশাকেরা কান্দ কাটে নবীর মায়া, হায় প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শানে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শানে। আমি একটু কথা বলবো, অনেকের ভালো লাগতে পারে নাও লাগতে পারে। দাদু ভাই এইটা কাদরিয়া তরিকার মজলিস, কম মজলিস কাদরিয়া তরিকা বলেন, শাস্ত্রীরা বলেন, আট্রসি বলেন, পাঙ্গাসে বলেন, গাব্বা বলেন, আম্মা বলেন, বহেয়া বলেন, কিস্তিকাটি বলেন, যাই বলেন না কেন সবাই বড় পীর সাহেবের সম্মান করি, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা বড় পীর সাহেবের ভালোবাসি। বড় পীর সাহেবের তরিকায় মুরিদ হইলে লাভ কি? ফজিলতটা কি? বড় পীর সাহেবের তরিকায় মুরিদ হইলে, বড় পীর সাহেবের তরিকায় মুরিদের মতো মুরিদ হইলে, গাউসে সাকালাইন বুনিয়াতুত তালেবিনের মধ্যে লিখেছেন, আমার তরিকায় মুরিদের মধ্যে মুরিদ হইলে আমার মাওলার কাছ থেকে আমি আর আরজু করেছি, মাওলার কাছে আমি দরখাস্ত করেছি, আমার মালিক মঞ্জুর করেছে, আমার নবীও তাতে সাক্ষী দিয়েছে, আমার তরিকার মুরিদদের গুনাহ মাফ হয়ে যাবে। আজ থেকে 520 বছর আগে একটা কিতাব লেখছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস দেহলভী পরিবারের সন্তান আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ একটা কিতাব লেখছেন আকবরুল আকিয়া। ওই কিতাবের 20, 30, 40, 50 পৃষ্ঠা পর্যন্ত 11 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠার মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি 100 বার আমার নবীরে দেখছে। কয়বার? 100 বার। জবানটা লাগবে কয়বার? 100 বার। তার কিতাবের মধ্যে তিনি লেখছেন, আমি আমার দয়াল নবীজিরে একেবারে চর্ম চোখে দেখেছি 43 বার। চর্ম চোখ দেখেছি 43 বার। আর বাদ বাকি 100 বারের মধ্যে যে বার আছে তা দেখছি ঘুমন্ত অবস্থায়। সুবহানাল্লাহ। ওনার কিতাব কি মিথ্যা হইতে পারে? সমস্ত তরিকার শিরোনামের যার নামটা আছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, উনি 520 বছর আগে একবার